বন্ধুরা, আজকের কর্মব্যস্ত জীবনে মানুষ অনেক বেশি ক্লান্ত। যত দিন যাচ্ছে মনে হতে শুরু করে একটু একটু করে এনার্জি কমে যাচ্ছে। আপনি দেখবেন আগেকার দিনের মানুষরা অনেক বেশি পরিশ্রমী ছিল, কারণ তারা অনেক প্রাকৃতিক উপাদান সম্পর্কে জানতো। আমাদের প্রকৃতিতে অনেক উপাদান রয়েছে যা মানব শক্তির উৎস হয়ে দাঁড়ায়। আমাদের প্রাচীন সংস্কৃতিতে এমন অনেক অনেক প্রাকৃতিক উপাদান রয়েছে যা মানুষের শরীরের ও মনকে সুস্থ রাখতে সাহায্য করে। আপনি কখনোই ভাবতে পারবেন না আপনার শক্তি ফিরিয়ে আনার ঔষধ আপনার ঠাকুরঘর ও আপনার বাগানে রয়েছে। মা ঠাকুমারা দেখবেন পুজো পাঠের জন্য কর্পূর ব্যবহার করে, কিন্তু এই কর্পূর শুধু পুজো পাঠের জন্য ব্যবহার হয় এমনটা নয়। কর্পূরের আরও অনেক চমৎকার গুণ রয়েছে। প্রাচীনকালে কর্পূর স্বাস্থ্য, আয়ুর্বেদ ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধির জন্য ব্যবহার হতো। আর এরপরে আসি বাগানে হওয়া পান পাতা সম্পর্কে। কর্পূরের মতো পান পাতারও আছে অনেক স্বাস্থ্যগুণ। আর এই পান পাতা আর কর্পূর যখন একসাথে সঠিক পদ্ধতিতে সেবন করা হয়, মানুষের শক্তি অনেক গুণে বেড়ে যায়। পুরুষ তার আসল পুরুষত্বকে ফিরে পায়। যে মানুষ এই খাবারকে সঠিক পরিমাণে খায় তার শক্তির প্রশংসা করতে অন্য মানুষ বাধ্য হয়। কিন্তু এই পান পাতা ও কর্পূরের ব্যবহার নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন থাকে। পান পাতা ও কর্পূর কিভাবে ব্যবহার করলে উপকার পাওয়া যায়, কি কি উপকার রয়েছে, কতটা খেতে হয়, আর এর পিছনে বৈজ্ঞানিক ও আয়ুর্বেদিক ব্যাখ্যাই বা কী রয়েছে। আজকের ভিডিওতে সমস্ত কিছু বিস্তারিত জানব, তাই ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ করলাম। প্রথমেই কথা বলি পান পাতা সম্পর্কে। আয়ুর্বেদ অনুযায়ী পান পাতা শরীরের জন্য খুবই উপকারী। পান পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। এছাড়াও পান পাতায় প্রচুর ভিটামিন ও মিনারেলও পাওয়া যায়। পান পাতা পাকস্থলীর হজম শক্তি বাড়াতে সাহায্য করে, ফলে পেটে গ্যাস ও অম্বল হওয়ার সম্ভাবনাও কমে যায়। পানে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকায় মুখের ব্যাকটেরিয়া দূর করে, এজন্য অনেক খাবার পরে পান খায়। পান পাতা শরীরের শক্তি বাড়ায়। আয়ুর্বেদে বলা হয় পান পাতা শরীরের বাত ও কফ দোষ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, ফলে ঠান্ডা কাশি হওয়ার সম্ভাবনা কমে যায়। এরপরে আসি কর্পূরের কথায়। কর্পূর সাধারণত পুজোয় ব্যবহার করা হয়, কিন্তু এর অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। কর্পূরের গন্ধ নাকের ব্লক দূর করতে সাহায্য করে। কর্পূরের মধ্যে অ্যান্টিসেপটিক গুণও রয়েছে। অনেক মানুষের মতে কর্পূরের গন্ধ মানুষের মনকে শান্ত রাখতে সাহায্য করে। আয়ুর্বেদ বলে খুব অল্প পরিমাণে প্রাকৃতিক কর্পূর পান পাতার সাথে ব্যবহার করা যায়, কিন্তু খেয়াল রাখতে হবে কর্পূর যেন খাদ্যযোগ্য ও আয়ুর্বেদিক কর্পূর হয়। আর কর্পূর ব্যবহার খুব অল্প পরিমাণে করবেন, কারণ এই অল্প পরিমাণে কর্পূরই প্রচুর শক্তি উৎপাদন করে। মনে রাখবেন, বাংলায় একটা কথা আছে, অতিতে ক্ষতি, অর্থাৎ কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। তাই যতটা কম পারবেন কর্পূর ব্যবহার করবেন। যদি পান পাতা ও কর্পূর ব্যবহার করতে চান, এই পদ্ধতি অনুসরণ করতে পারেন। প্রথমে একটি তাজা পান পাতা নিন। পাতাটি ভালোভাবে ধুয়ে ফেলুন। এরপর একদম অল্প পরিমাণে প্রাকৃতিক কর্পূর নিন। তারপর পান পাতাটিকে ভাঁজ করে খেতে পারেন। এখন প্রশ্ন হলো, কখন খেলে এর সম্পূর্ণ উপকারিতা পাওয়া যাবে? পান পাতা ও কর্পূর কোনো ভারী খাবার খাওয়ার পরে খেলে ভালো হয়, কারণ তাতে হজম ভালো হয় ও মুখের দুর্গন্ধ কমে যায়। কিন্তু এই খাবার কতটা খাওয়া উচিত? স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলে দিনে একবারের বেশি এই খাবার খাবেন না, এবং যারা খাবে তারা যেন খুব অল্প পরিমাণে কর্পূর ব্যবহার করে। আমি সবটা পরিষ্কারভাবে বললাম কিভাবে, কতটা ও কোন সময়ে এই খাবার খাওয়া উচিত। যে মানুষ এই পদ্ধতিতে পান পাতা ও কর্পূরকে সেবন করতে পারবে তার মধ্যে পাথর হজম করার ক্ষমতা চলে আসবে। আপনি যে খাবারই খান না কেন সব কিছু হজম হয়ে যাবে। আপনার অভ্যন্তরীণ শক্তি আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। শরীরের অনেক অজানা রোগ নির্মূল হয়ে যাবে, ফলে শরীরের সতেজ হয়ে উঠবে। আর শরীর সতেজ থাকলে কর্মক্ষমতাও আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। শরীরের ক্ষতিকারক ব্যাকটেরিয়া মারা গিয়ে শরীর পুনর্জীবিত হয়ে উঠবে। কর্পূরে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান থাকে, ফলে কর্পূর খুব অল্প মাত্রায় ব্যবহার করাই ভালো। যাদের শরীরে অনেক সমস্যা থাকে তারা এই পদ্ধতি ব্যবহার থেকে বিরত থাকবেন। অনেক শিশু এমন থাকে
যারা কর্পূর হজম করতে পারে না, তাই শিশুদের থেকেও দূরে রাখবেন। কোনো খাবার সেবন করার আগে সেই খাবার সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান আহরণ করা অত্যন্ত প্রয়োজন। তাই আমি যতটা সম্ভব সঠিক তথ্যকে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করি। বন্ধুরা, পান পাতা ও কর্পূর আমাদের প্রাচীন সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখলে পান পাতা ও কর্পূর ইতিবাচক শক্তির বৃদ্ধি ঘটায়। সঠিকভাবে এই খাবারকে ব্যবহার করলে অনেক অনেক উপকার দিতে পারে। মানব শরীরের শক্তিকে দ্বিগুণ করে দিতে পারে, কিন্তু পরিমিত পরিমাণে ব্যবহার করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক জিনিস আমাদের শরীরে অনেক সাহায্য করে, কিন্তু সচেতনভাবে ব্যবহার করাই হলো আসল জ্ঞান। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে অন্য মানুষকে দেখার সুযোগ করে দেবেন। আর এই ধরনের ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য বুদ্ধচিন্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।